আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো এবং শিখব শর্ট এবং ফিল্টারিং কি, এটি কিসের জন্য ইউজ করা হয় এবং কিভাবে ইউজ করা হয়। শর্ট এবং ফিল্টারিং হলো একটি ডেটা রিঅ্যারেঞ্জিং টেকনিক, যার মাধ্যমে নাকি আমরা আমাদের ইচ্ছামতো ডেটাকে কাস্টমাইজ করতে পারি। অনেক সময় আমরা লার্জ ভলিউম অফ ডেটা যখন কোনো একটি সাইট থেকে ডাউনলোড করি, দেখা যাবে যে তারা একটি স্পেসিফিক ক্রাইটেরিয়া অনুসারে সিরিয়ালাইজ করেছে বা র্যাঙ্কিং করেছে। বাট আমরা যখন সেই ডেটাকে র ডেটা হিসাবে নিব এবং সেটা ইউজ করার সময় আমরা আমাদের মতো করে সেটি রিঅ্যারেঞ্জ করে অ্যানালিসিস করে একটি আউটপুট বের করার ট্রাই করি, এবং আমাদের মতো করে সেই ডেটাগুলি সাজানোর জন্যই আমরা এক্সেলে শর্ট এবং ফিল্টারিং ইউজ করে থাকি। আমি এখানে এক্সাম্পল হিসাবে যে ডেটাটি রেখেছি সেটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ডেটা, একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। সেখানে দেখা গেছে যে আমাদের এখানে লিস্টিং যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিগুলোর প্রত্যেকটি এখানে দেয়া আছে। এখানে তারা সিরিয়ালাইজড করেছে ট্রেডিং কোড হিসাবে, অর্থাৎ ফার্স্টে এ এবং সবার শেষে জেড। অনেক ট্রেডার আছে বা ইনভেস্টর আছে, তারা ফাইন্ড আউট করার ট্রাই করে যে আসলে লোয়েস্ট প্রাইসের স্টক কোনগুলি সেটি ফাইন্ড আউট করা। সেক্ষেত্রে আমরা ক্লোজিং প্রাইস অনুসারে শর্ট আউট করব, যার ফলে নাকি আমাদের যে লোয়েস্ট ভ্যালু সেটা সবার উপরে থাকবে এবং হাইয়েস্ট ভ্যালু সবার নিচে থাকবে। অনেক সময় আমরা চাই যে আমাদের অডিটেড পি বা ইন্ট্রিমোটিভ বা যে কোনো একটি এখানে যে এইগুলো আছে, কলামগুলো আছে, যে কোনো একটি কলামকে যদি আমরা বেস ধরে আমাদের ডেটাগুলো সর্ট আউট করার ট্রাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা সর্টিং ইউজ করে থাকি। আর ফিল্টারিং নর্মালি আমরা ইউজ করে থাকি যে স্পেসিফিক, দেখা যাবে যে যখন একটি স্পেসিফিক ডেটাই আমি বর্তমানে অ্যানালিসিস করতে চাচ্ছি না, সেটা আউট অফ বক্স রাখতে চাচ্ছি। প্রথমে যদি আমরা শর্টের মাধ্যমে ডেটা রিঅ্যারেঞ্জ করতে চাই, প্রত্যেকে আমাদের সম্পূর্ণ ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে, ফুল শিট। দেন এখান থেকে আমাদের হোমের ফিল্টার এবং শর্টে যেতে হবে। যাওয়ার পরে আমাদের কাস্টম শর্টে যেতে হবে। যাওয়ার পরে এখানে আমাদের সিলেক্ট করতে হবে যে শর্ট বাই আমরা কিসের বেসিসে আমাদের শর্ট করতে যাচ্ছি, অর্থাৎ র্যাঙ্কিং করতে যাচ্ছি। যদি আমরা ওপেন প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস বা ক্লোজিং প্রাইস হিসেবে দিতে চাই, তাহলে ক্লোজিং প্রাইস সিলেক্ট করব। এবং এখানে দেখা যাচ্ছে যে একটি আমাদের ক্রাইটেরিয়া দিচ্ছে অর্ডার স্মলার টু লার্জার এবং লার্জার টু স্মলার। আমরা যদি চাই যে সর্বপ্রথম আমাদের স্মল ভ্যালুটা দেখাবে, তারপর আস্তে আস্তে আমাদের লার্জ ভ্যালুতে যাবে, তাহলে আমরা স্মলার টু লার্জার দেব। আর যদি আমরা চাই যে প্রথমে লার্জ ভ্যালু দেখাবে এবং সর্বশেষে লোয়েস্ট ভ্যালু দেখাবে, তাহলে তখন আমাদের লার্জার টু স্মলেস্টে ক্লিক করতে হবে। যেহেতু আমরা স্মলেস্ট টু লার্জেস্ট চাচ্ছি, সেহেতু স্মলেস্ট টু লার্জার ক্লিক করতে হবে। দেন ওকে ক্লিক করলেই আমাদের দেখা যাবে যে এখানে আমাদের ডেটাটা সবচাইতে লোয়েস্ট ভ্যালু হলো 4.9 এবং সবচাইতে হাইয়েস্ট ভ্যালু হলো 4760.7। সো শর্টের মাধ্যমেই আমরা ইচ্ছা মতো আমাদের যে কোনো একটি কলামকে ক্রাইটেরিয়া ধরে সেই হিসাবে আমরা আমাদের ডেটা সর্ট আউট করতে পারি। বাট যখন আমরা ফিল্টার করতে যাব, তখন আমাদের সম্পূর্ণ ডেটাটাকে সিলেক্ট করার দরকার নেই, শুধু উপরে যেই রটা আছে সেই রটাইকে আমার সম্পূর্ণ সিলেক্ট করতে হবে, যেটুকু আমরা ফিল্টার করতে যাচ্ছি। সিলেক্ট করার পর শর্ট অ্যান্ড ফিল্টারে যেয়ে আমাদের এখানে ফিল্টার ক্লিক করতে হবে। ফিল্টার সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি রোয়ের প্রত্যেকটি কলামেই একটি করে ফিল্টারের অপশন চলে এসেছে। অর্থাৎ আমরা যে ক্রাইটেরিয়া বেস করে আমাদের ফিল্টার করতে চাচ্ছি সেই ক্রাইটেরিয়াগুলো এখানে আমরা সিলেক্ট করলেই হয়ে যাবে। ধরা যাক আমরা এখানে ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করতে যাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের এখানে এ ক্যাটাগরির কোনো স্টক থাকবে না, তো সেক্ষেত্রে আমাদের এ ক্যাটাগরি এখান থেকে টিক চিহ্নটি তুলে দিতে হবে। দেন ওকে ক্লিক করলেই আমাদের এখান থেকে যত এ ক্যাটাগরির শেয়ার আছে সব চলে যাবে। দেখেন এখানে কিন্তু কোনো এ ক্যাটাগরির শেয়ার নেই। অপরদিকে আমরা যদি এ ক্যাটাগরি না চেঞ্জ করে যদি এবার যদি এ এবং বি দুটিই চাচ্ছি না, তো সেক্ষেত্রে ওকে ক্লিক করলে আমাদের বিও চলে যাচ্ছে। অপরদিকে আমরা যদি চাই এ বি চাচ্ছি বাট এন এবং জেড ক্যাটাগরির কোনো শেয়ার চাচ্ছি না, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে এ এবং বি ক্যাটাগরির শেয়ারগুলো বাদে অন্য সব শেয়ারই চলে গিয়েছে। আমরা ক্যাটাগরি না করে আমরা যদি
এখানে মার্কেট সেগমেন্ট অনুসারেও ভাগ করতে চাই, যে আমি শুধু বর্তমানে আমাদের ব্যাংক শেয়ারগুলো দেখব, অন্য কোনো শেয়ার দেখব না। তাহলে প্রথমে সবগুলো সিলেক্ট উঠে দিয়ে ব্যাংকে ক্লিক করব, দেন ব্যাংক সিলেক্ট হয়ে যাওয়ার পর ওকে ক্লিক করলেই দেখা যাবে যে আমাদের এখানে যতগুলো শেয়ার আছে সব ব্যাংকের শেয়ার। এবার আমরা যদি ব্যাংক না চেয়ে এখানে সিমেন্ট সেক্টর চাই, তাহলে দেখা যাবে যে সিমেন্ট সেক্টর ক্লিক করলে আমাদের এখানে সকল শেয়ারগুলি সিমেন্ট সেক্টরের শেয়ারগুলো চলে এসেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কোনো কমেন্ট থাকে প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।